বেটা আমি 1998 সালে 8 পাস করছি, এই যুগের এমএ পাসের সমান। আমি একটা কথা বলে বুঝা কমু, শিক্ষিত মানুষের কথা দাম দিই। রাসেল আমার সাথে 5 পর্যন্ত পড়ছে, ও ফেল করছে, আমি 5 পাস করে 8 পর্যন্ত পড়ছি। আমি এই এলাকার একমাত্র শিক্ষিত লোক, 1998 সালে 8 পাস করছে, এই যুগের এমএ পাসের সমান। আর তুই আমার পাশে এসে দাঁড়াইছ, হিরোইন কোথায় যাস? বেটা কিডনি বেচার আগে একবার আমার সাথে পরামর্শ করবি। আমি হইলাম এই এলাকার একমাত্র শিক্ষিত লোক, 1998 সালে 8 পাস করছি, এই যুগের এমএ পাসের সমান। আমি কিন্তু আমার কিডনি বেছে নেই। আমি হইলাম এই এলাকার একমাত্র শিক্ষিত লোক, 1998 সালে আমি 8 পাস করছি, এই যুগের এমএ পাসের সমান। আপনারা কিন্তু আমারে বাদ দিয়েও বুঝলেন না। হোয়াট? কি হয়েছে রে? কাহিনী কি? কি হয়েছে? বল্টু ভাই, এই হাসপাতালে সবজি ডাক্তার ভাগছে। কই বাকছে? কই গেছে এটা তো জানি না। গ্রামের মানুষের কিডনি কুন্ডি লইয়া টাকা না দিয়ে চলে গেছে গা। আপনি আপনার টাকা পাইছেন? আরে বেটা আমি তো একজন শিক্ষিত লোক, আমি তো তোর মতো মূর্খ অশিক্ষিত না। তোর মতো কোনো শিক্ষার আলো আছে? বেটা আমি 1998 সালে 8 পাস করছি, এই যুগের এমএ পাসের সমান। আমি কি তোর মতো 7 লাখ টাকা আমার কিডনি বেচছি? আমি আমার কিডনি 10 লাখ টাকায় বেচছি। এই বলতো এই কাকা, তুমি কি হাসা হাসা 10 লাখ টাকা পাইছো তো? আরে কাকা কি যে কোন, এই যে আমার চেক, এই যে খালি ব্যাংকটা খুঁজে পাইতেছি না, ব্যাংকটা খুঁজে পাইলে টাকাটা ক্যাশ করো। আচ্ছা মেম্বার সাহেব, আপনি তো ব্যাংকে ট্যাঙ্কে যান, দেখেন তো এই ব্যাংকটা কই? কাকা আপনিও চিনলেন না? চিনবেন কেমনি? আপনার তো চরিত্রে ঝামেলা। এত কিছু চিনি, আর এই সোনার ব্যাংকটা কই এইটা চিনলাম না। আল্লাহ, এটা কি হইলো? হালার পুতরা তো আমার সোনার ব্যাংকের চেক ধরা খেয়ে গেল। আমার মতো একটা শিক্ষিত লোককে বানায় দিয়ে গেল।